ডাউনে 1 লাখ টাকা আমার কাছে ওনার কাছে রাখছে। উনি বাহিরে ছিল, উনি 2000 সালে মেবি অথবা 2001 সালে চলে আসছে টোটালি মানে মালয়েশিয়া থেকে। তো ওনারা 2000 তো আমরা হচ্ছে কাগজপত্র নিয়ে ওই চাচাকে সবচেয়ে বেশি ভালোবাসি, ওনাকে আমার বাসায় ডাকলাম। ডেকে বললাম কি কাকা, আব্বুর কিছু পুরানা কাগজ আছে, আপনি একটু দেখেন, এটা আপনার হাতের লেখা। বলছে হ্যাঁ এটা আমার হাতের লেখা। এটা আমার হাতের লেখা, এটা আমার সিগনেচার, মানে চিনি না, আমরা চিনতেছি উনি চিনে না। তখনই ওনার মনে কামড় দিছে, তখন 58,000 টাকা উনি আইসা উঠাইছে, আমরা জানি না। ওই ভদ্রলোকের ভিডিও আমার কাছে আছে, ওনার কাছ থেকে আমি নিয়ে আসছি। তো ওই ভদ্রলোক বলছে যে আমার পিছন ছাড়ে নাই এই টাকা উঠানোর জন্য, উনিও হয়তো দিতে চায়নি, কারণ মারা গেছে মানুষ ধরে তারপরে টাকা। তো ওনারা ধরছে। ওইখানের আবার কমিশনার ছিল, রানিং কমিশনার ছিল, মানে 1 বছর আগের কমিশনার ছিল, ব্যবসা করছে। তো উনিও চিনতো, পরে বলছে হ্যাঁ বাবাই তো সবাইকে মনিটরিং করতো, করতো, দেখাশোনা করতো, সবাই মানতো তোমার বাবাকে, তো সবাই এগুলা করতেছে। তো ওই ভদ্রলোকের কাছ থেকে টাকা উঠায় আনছে, হ্যাঁ, অথচ তারা বলে তারা কোনো টাকা পয়সা উঠায় নাই। হ্যাঁ, তারপরে হচ্ছে ওনার কাছেই বললাম যে কাকা আচ্ছা 1 লাখ টাকাই ধরলাম, আপনার 1 লাখ টাকাই আমাদেরকে তো বড় হওয়ার পরে বুঝায় দেওয়ার কথা ছিল যে ওরা বড় হইলে এরকমই, যারা হচ্ছে ওই টাইমে ছিল মুরব্বি টুরব্বি, তেমন বাইরের কোনো লোক তারা থাকতে দেয় না, আব্বুর ফ্রেন্ড সার্কেল থাকতে দেয়